Sangrong saro haste ni kaichis ni private school ni ojama rong te rong tangnogo kaisa nangkukma ni koksa pandak laika haste ni rong Mantri Ratan Lal Nath 60% gari bara kisarana ni dagi mungno khoboi school ni dalbita fee yakanna ni dagi mung rakha rong Mantri Ratan Lal Nath Corona bemarni chacharawa haste ganangai phanangjak curfew kholobjak haste ni joto rungnok tei nursery rungnok phiaba nogo tongte no online class khlai tongo rungnok ni phrangnai rok rungnok kholobjak phano choya private school ni dal bidal fees naharmani mathakjagya school bus ni fees cultural fees tei practical class ni fees no khobai school ni dal bidal fee oboni bagai srangchalo haste ni kaichis ni private school ni ojama rognatei rungtang nogo kaisa nangkukmani kokcha panda khlaika haste ni rung Mantri Ratan Lal Nath 60% gari bara kisarana ni dagi mungno khobai school ni dal bidal fee yakarana ni dagi mung rakha rung Mantri Ratan Lal Nath Kokcha Pandao rung Mantri Ratan Lal Nath no karibo manjakha kuchuk rung bedek ni dagi phang NC Sharma Tripura University ni kacham Vice Chancellor Arun Uday Shah no khobai rung bedek ni kuchuk adongrok বেসরকারি স্কুলগুলির প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা একটা মিটিং করেছি শিক্ষা ভবনে সেখানে সেই সব স্কুল বর্তমানে কি টিউশন ফিস নিচ্ছে কি অ্যানুয়াল ফিস নিচ্ছে বা কোন কোন আর ফিস নিচ্ছে বা ট্রান্সপোর্টেশন ফি কি নিচ্ছে যে ডিটেলস আলোচনা করেছি সবার থেকে ওপিনিয়ন নিয়েছি তারা কি কি করছে এবং আগামীকালের মধ্যে তারা রিটেন সবার জমা দেবে তারা এই বেসরকারি স্কুলগুলিতে তারা কি কি ফি নিচ্ছে এবং রিটেন যেন জমা দেয় কালকের মধ্যে আমরা তাদেরকে বলেছি যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে স্কুল বন্ধ সেই জন্য যাতে ট্রান্সপোর্টেশন ফি যদিও গাড়ির ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রয়েছে ট্রান্সপোর্টেশন ফিটা যেন তারা 60% ওয়েভ করে এটা আমরা বলেছি প্লাস কালচারাল ফিস বা অন্যান্য ফি যেটা দরকার হচ্ছে না এখন বর্তমানে সেগুলিও যেন ওয়েভ করে প্লাস গতবার যে অ্যানুয়াল ফি এবং টিউশন ফি গতবার যেটা অন্যান্য বরাদ্দ তুলনায় কমিয়েছিল সেটাই যেন রাখে কোনো মতে যাতে ইনক্রিজ না করে এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং আজকে এবং তাদেরকে আমরাই বলেছি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরও সহযোগিতা লাগবে তাদের সেটা বলেছি কারণ এর মধ্যে পিজিআই ইন্ডেক্সে ত্রিপুরা সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে নর্থ ইস্টে সিকিমকেও পিছনে ফেলে আমরা পিজিআই ইন্ডেক্সে আমরা গ্রেড 1-এ উন্নীত হয়েছি এবং আমাদের সাথে নর্থ ইস্টের একটা স্টেটও নেই তো আমরা আগামী দিনে আমাদের এই পিজিআই ইন্ডেক্সের আরও নম্বর বাড়াতে হবে এবং বেসরকারি সরকারি সব স্কুলকে নিয়ে আমরা যাতে আগামী দিনে গুণগত শিক্ষা প্রদান করতে পারি এবং ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় অভিভাবকদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা গুরুত্ব আলোচনা করেছি কোনো কোনো সংস্থা বলছে আমরা টিউশন ট্রান্সপোর্টেশন ফি একদম নিচ্ছি না আবার কেউ কেউ বলছে আমরা 40% রিডিউস করেছি 25% রিডিউস করেছি আমরা বলছি না এটাকে 60% রিডিউস করতে হবে এবং আগামী কিছু দিনের মধ্যে ওরা কি কি করলো এটা আমাদেরকে জানাবে তো আশা করি আজকের মিটিংয়ের ফলে আমাদের রাজ্যে যে আজকে এখানে 17টা স্কুল অ্যাটেন্ড করেছিল আগরতলা পেরিফেরি যেসব স্কুল আছে সেগুলি 17টা স্কুলের প্রতিনিধি অ্যাটেন্ড করেছিল এর মধ্যে ডন বস্কো দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল রবিশঙ্কর বিদ্যা মন্দির শ্রীকৃষ্ণ মিশন স্কুল স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন মডার্ন স্কুল মহানগর অক্সিলিয়াম গার্লস স্কুল হোলি ক্রস স্কুল আনন্দমার্গ স্কুল এবং ভারতীয় বিদ্যাভবন সেন্ট পলস স্কুল শিক্ষা নিকেতন অ্যান্ড মনফোর্ড স্কুল রানীর বাজার রানীর খামার মা আনন্দময়ী বিদ্যাপীঠ পরমানন্দ বিদ্যা মন্দির এবং মনফোর্ড চম্পকনগর এইসবগুলি প্রতিনিধি উপস্থিত হয়েছিল আমাদের কথা দিয়েছে যে করোনা প্যান্ডেমিকের সময় আমরা অতিরিক্ত চার্জ দেব না আজকে আমরা শুরু করে গেলাম এবং রিটেন ওরা জানাবো স্যার পরীক্ষা সংক্রান্ত নিয়ে প্রাইভেট স্কুলের মধ্যে কোনো আলোচনা হয়েছে হ্যাঁ আমরা বলছি আজকের পরেই আমরা 14 তারিখ পরীক্ষা কি হবে 14 তারিখ মিটিংয়ের পরে ঠিক করব সুতরাং টিবিএসই পরিচালিত যে স্কুল আছে
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে স্কুল আজকের এখানে মিটিং অ্যাটেন্ড হয়েছে তাদেরকে বলেছি 14 তারিখ পরে আপনারা জানতে পারবেন পরীক্ষা সংক্রান্ত বিষয় কী। রাজখর অগ্লিনী সিমি প্রণব নিকথুম চিনিখরা।